অন্নপূর্ণা ভান্ডারে প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য, অনলাইনে যখন ফর্ম ফিল আপ হবে তখন কী কী লাগবে, বা অফলাইনে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন কী কী ডকুমেন্ট প্রয়োজন, সেই নিয়ে বিস্তারিত ভিডিও চলে এসেছে। ভিডিওটি স্টার্টিং টু এন্ডিং সম্পূর্ণরূপে আপনারা দেখতে থাকুন। পুরো ডিটেলস আপনারা বুঝতে পারবেন কার কার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন পড়বে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর দিকে এগোনো যাক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের রিকোয়ার্ড ডকুমেন্ট লিস্ট। আমি চলে আসবো এবার একটা একটা করে ডকুমেন্টগুলো ভালোভাবে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাহলে এবার ভালো করে আপনারা দেখে নিন। ফার্স্ট হচ্ছে আধার কার্ড। দেখুন ওখানে ফ্যামিলি মেম্বারদের আধার কার্ড চেয়েছে, অর্থাৎ ফ্যামিলি মেম্বার আপনারা জানেন যে ওখানে যতজন, অর্থাৎ স্বামী, স্ত্রী, বউ এবং বাচ্চা থেকে থাকলে ফুল ডিটেলস ওখানে দিতে হবে। কোনো রকম ডিটেলস কিন্তু আপাতত লোকালে হবে না। তা সেক্ষেত্রে আধার কার্ড কিন্তু যদি 4 জন মেম্বার থাকে তাহলে 4 জনেরই আধার কার্ড লাগবে। তারপরে হচ্ছে ভোটার কার্ড। সেই মেম্বারগুলোর মধ্যে যদি কথার কথা 3 জনের হয়তো ভোটার কার্ড আছে, 1 জনের নেই, তাহলে সেই 3 জন আছে তাদের ভোটার কার্ড ডিটেলস কিন্তু ওখানে ফিল আপ করতে হবে। তাহলে আধার কার্ড হলো ভোটার কার্ড। তারপরে রেশন কার্ড, যে ডিজিটাল খাদ্যসাথী বা ডিজিটাল যে রেশন কার্ড আছে, যেটা আপনাদের মনে আছে হয়তো RKSY1 আছে, তারপরে PHH আছে, এরকম বিভিন্ন বিভিন্ন রেশন কার্ড আছে। তো এই পুরো নম্বরটি, কার্ড নম্বরটি কিন্তু সেখানে বসাতে হবে। প্যান কার্ড, যাদের যাদের প্যান কার্ড আছে তাদের তাদের ক্ষেত্রে প্যান কার্ড এবং প্যান কার্ডের ডিটেলস বসাতে হবে। কাস্ট সার্টিফিকেট, যদি আপনারা এসসি হয়ে থাকেন তাহলে এসসিতে টিক মারবেন, আর যদি ওবিসি হয়ে থাকেন ওবিসি A বা B থাকলেও ওবিসিতেই টিক মারতে হবে। তারপর ল্যান্ড রেকর্ড। এবার দেখা যাচ্ছে যে ফ্যামিলির যে হেড অফ দ্য মেম্বার, মানে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে HOF, তো তার যদি কোনো তার নিজের নামে কোনো যদি জমি থেকে থাকে, বা বাবার অবর্তমানে সে যেহেতু ওয়ারিশ সূত্রে সেই পাচ্ছে এবং বাবার অবর্তমানে বাবার জমি সে পাচ্ছে, সেক্ষেত্রে বাবার যেটুকু জমি আছে সেই জমির পরিমাণ কিন্তু ডেসিমালে লিখতে হবে, যে কত শতক বা কত কি, সেই ডিটেলস কিন্তু যে জমির পরিমাণ সেটাও কিন্তু সেখানে লিখতে হবে। সেই জন্য আপনারা অবশ্যই যে জমির তথ্য কিভাবে বার করে সেটা হচ্ছে বাংলার ভূমিতে, বাংলার ভূমি একটা পোর্টাল আছে বাংলার ভূমি, ওই বাংলার ভূমি পোর্টালে আপনারা যাবেন, সেখান থেকে কিন্তু আপনাদের যে লাইভ তথ্য সেটা আপনারা ডাউনলোড করে রাখবেন, কারণ সেই জমির পরিমাণ সঠিকভাবে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কড, DBT লিঙ্ক, মানে ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট লাগবে কাদের, আপাতত যে ফর্মটা দিয়েছে সেই ফর্ম অনুযায়ী সমস্ত যতজন ব্যক্তি আছে সবার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো তো DBT লিঙ্কড হতে হবে। তো এটা একটু মাথায় রাখবেন। এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বা সমস্ত ডিটেলস কিন্তু আসবে, এর জন্য এটা অবশ্যই মাথায় রাখবেন। এবার এখানে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আপনাদেরকে কমেন্ট সেকশনে সেই প্রবলেমটা সলভ করে দেবো। নেক্সট চলে আসবো 2 নম্বর। 2 নম্বরে কি আছে দেখে নিন। 2 নম্বরে আছে প্রপার্টি অ্যান্ড ট্যাক্স ডিটেলস। কি আছে, প্রাইভেট 4 হুইলার, আপনার কি 4 চাকা গাড়ি যদি থেকে থাকে কতগুলো আছে, যদি 2টো থাকে তাহলে 2টো, যদি একটা থাকে একটা, এবং গাড়িটা আপনার যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তার সাথে গাড়ির যে মডেল, যে ধরুন কত আপনার হচ্ছে ওমনি, তাহলে ওমনি দেবেন, বা ইয়ন বা কি গাড়ি সেই গাড়ির ডিটেলস কিন্তু লিখতে হবে। আপনি কি পেনশন পান, তাহলে পেনশনের ডিটেলস, জিএসটির আন্ডারে যদি আপনি হয়ে থাকেন রেজিস্টার্ড, তাহলে জিএসটি রেজিস্ট্রেশন ডিটেলস দিতে হবে। এবং সিএতে যদি আপনার অ্যাপ্লাই করা থাকে তাহলে এই সিএর যে অ্যাপ্লিকেশন যে ডিটেলস, সি অ্যাপ্লিকেশন আইডি বলে একটা আছে, অ্যাপ্লিকেশন আইডি, সেই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু আপনার সেখানে সাবমিট করতে হবে। কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনার থেকে থাকে সেই কিষাণ ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে হবে। আপনার যদি ভোটার কার্ড বাদ গিয়ে থাকে এবং ট্রাইব্যুনালে যদি আপনার অ্যাপ্লাই করা থাকে, তাহলে এই যে ট্রাইব্যুনালে যে অ্যাপ্লিকেশন করা আছে সেই ট্রাইব্যুনালের যে অ্যাপিল আইডি, ট্রাইব্যুনালে হচ্ছে অ্যাপিল আইডি, সেই অ্যাপিল আইডিটা কিন্তু আপনার সেখানে উল্লেখ করতে হবে। এবার 3 স্টোরি হাউস ডিটেল, আপনার যদি 3 তলা মানে 3টে রুম যদি থাকে, ছাদ দেওয়া যদি 3টে রুম থাকে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। ট্যাক্সেশন ডিটেলস বললাম। এবং আপনার বাড়ির কোনো মেম্বার যদি ইলেক্টেড পঞ্চায়েত মেম্বার হয়ে থাকে, MP MLA এরম টাইপের যদি কিছু হয়ে থাকে তাহলে সেই ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। আশা করি আপনার এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টগুলি আপনারা বুঝতে পেরেছে। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আর এমনি নর্মাল জিনিস আছে সেরকম কিছু না। চলে যাব এবার নেক্সট পেজে। নেক্সট পেজ হচ্ছে চিলড্রেন্স ডিটেল। আপাতত ফর্মটা এখন এসেছে অফলাইনে, সেই ফর্ম অনুযায়ী চিলড্রেন্স ডিটেল দিতে হবে, কি বাচ্চাদের ভ্যাকসিনেশন কমপ্লিট আছে কিনা, ভ্যাকসিনেশন কার্ড আছে কিনা, এবং স্কুল কার্ড আছে কিনা। যদি ভ্যাকসিনেশন দেওয়া থাকে সেই ভ্যাকসিনেশন কবে দেওয়া সেই ডেটটা লাগবে। এবং যদি ভ্যাকসিনেশন যদি না দেওয়া থাকে তাহলে সেটা কেন দেওয়া নেই সেটার কারণ দিতে হবে, রিজনটা জানাতে হবে। এই ডিটেলস আপাতত চেয়েছে। পরবর্তীতে ফর্ম আরও আপডেট হবে। আজকে কিন্তু আরও সহজ সরল ফর্ম আসবে এটা বলা হয়েছে। তো দেখা যাক, ওয়েট করতে থাকি যে অনলাইনে কবে ফর্মটা ছাড়ে। আসলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলে যাব এবার নেক্সট পেজে। নেক্সট পেজ হচ্ছে এটা একটা একটু ভাইটাল পেজ, এই জায়গাটা অবশ্য বুঝে নেবেন যে গভর্নমেন্ট বেনিফিট বা স্কিমস। তো যদি আপনি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে কৃষক বন্ধুর ডিটেলস আপনাকে দিতে হবে।
পিএম কিষাণ যারা পান, পিএম কিষাণ যদি পান, সে পিএম কিষাণের কিন্তু ডিটেলস কোনো ফিল আপ করতে হবে। পিএম কিষাণের যে আইডি হয় সেই আইডিটা দিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে। ওল্ড এজ অর্থাৎ বৃদ্ধ ভাতা যদি আপনি পেয়ে থাকেন, বৃদ্ধ ভাতা দিতে হবে। বৃদ্ধ ভাতার আইডি যদিও নাও থাকে, আপনি ইয়েস লিখে বৃদ্ধ ভাতা দিয়ে দিতে হবে। যদি বিধবা ভাতা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল থাকে সেটা আপনার এখানে উল্লেখ করতে হবে, এবং যদি হ্যান্ডিক্যাপ কোনো পেনশন বা কিছু থেকে থাকে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এটা হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট স্কিম, যারা এই সমস্ত স্কিম পাচ্ছে তারা কিন্তু এইগুলো অবশ্যই উল্লেখ করবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা লাস্টে আমি আরও বলছি, ভিডিওটা দেখতে থাকুন, পুরো মিস করলে আপনাদের লস। চলে আসবো এবার নেক্সট পেজে হচ্ছে রেশন ডিটেলস। এবার রেশন ডিটেলসে রেশন কার্ডের যে ডিটেলস আছে সেটা ফিল আপ করতে হবে। তার সাথে আপনি কি প্রতি মাসে রেশন নেন, যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না তাহলে নো। রেশন ডিটেলসে এই ডিটেলসগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে সবার নামে ফিল আপ করবেন। তারপরে চলে যাব নেক্সট, অ্যানুয়াল স্যালারি। অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি কারোর 1,20,000 হয়ে থাকে তাহলে 1,20,000, আপনার যা আছে সেই হিসেবে আপনার যে অ্যানুয়াল ইনকাম আছে সেটা উল্লেখ করবেন। অ্যানুয়াল ইনকামের জন্য যে কোনো ইনকাম সার্টিফিকেট প্রয়োজন বা কিছু, সেটা কিন্তু আপাতত বলিনি। যারা সরকারি চাকরি করেন বা কোনো চাকরি, যারা ইনকাম সার্টিফিকেট, পে স্লিপ দেখাতে পারবেন তাদের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট লাগতে পারে, কিন্তু যারা নর্মাল তাদের ক্ষেত্রে হয়তো ইনকাম সার্টিফিকেট লাগবে না। বিস্তারিত তথ্য আরও আস্তে জানিয়ে দেবো। নেক্সট লাস্ট পেজ যেটা আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। আপনি যদি সরকারি চাকরি করেন উল্লেখ করতে হবে, প্রাইভেট জব করে থাকেন যেখানে পিএফ, ইএসআই সমস্ত কিছু পাচ্ছে সেটা উল্লেখ করতে হবে। যে আপনার যদি কোনো ব্যবসা থেকে থাকে তাহলে সেটা কিন্তু ভালোভাবে উল্লেখ করতে হবে। এই ছিল মোটামুটি 7টা ডকুমেন্টের মধ্যে পুরো বিস্তারিত বলা হয়েছে। এবার মূল যে বিষয়টা আপনাদেরকে একটা জিনিস জানানোর, যে দেখুন এই সমস্ত যে ডিটেলসগুলো এখানে চেয়েছে, ডিটেলসগুলো দিলেই যে আপনারটা বাদ চলে যাবে সেরকম নয়। যে 4 চাকা গাড়ি আছে, 4 চাকা গাড়ি থাকলে বাদ চলে যাবে, মানে যারা আছে তারা পাবে না, যাদের নেই তারা পাবে, এরকম কিন্তু কোথাও বলা নেই। কিন্তু আপনি যদি এই মিথ্যে কথাটা লেখেন যে আপনার কাছে গাড়ি নেই, এবার যদি ভেরিফিকেশন যদি বিএলওদের মাধ্যমে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, বা আপনাকে হয়তো ডিসকোয়ালিফাই করে দিতে পারে, বা আপনাকে ওখানে কিন্তু ব্ল্যাকলিস্ট করে দিতে পারে। সেই জন্য যা তথ্য আছে অবশ্যই সঠিক এবং সত্যতা যা সত্যি আছে সেই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করবেন। ভালো করে তো আপনারা বুঝতে পেরেছেন কী ডিটেলস দিলাম। অ্যানুয়াল স্যালারি আছে, রেশন কার্ড আছে, গভর্নমেন্ট স্কিমের মধ্যে কোনো স্কিম আপনারা পাচ্ছেন কিনা সে সমস্ত ডিটেলসগুলো দেখবেন। চিলড্রেন্সের যে ডিটেলস আছে, প্রপার্টি অ্যান্ড ট্যাক্স ডিটেল, এখানে তো অবশ্যই কোনো রকম কোনো ভুল কিছু তথ্য বসাবেন না। দেখুন বসানো সঠিকভাবে বসাবেন। তারপরে যখন ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পরে কে পাবে কে পাবে না সেটা তখন অযোগ্য বিচার হবে। কিন্তু আপনি যদি ভুল কোনো তথ্য বসান সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, আপনাকে তখন কিন্তু ব্ল্যাকলিস্ট অবশ্যই করে দেওয়ার সম্ভাবনা প্রবল। ফ্যামিলি মেম্বারদের এই যে ডিটেলসগুলো যেটা দেখছেন, যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, কাস্ট সার্টিফিকেট, ল্যান্ড রেকর্ড, ব্যাঙ্ক ডিটেলস, অ্যাক্টিভ এক মোবাইল নাম্বার, এইগুলো অবশ্যই সবার একদম সঠিক তথ্যই বসাবেন, ভুলভাল কিছু বসাবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক যদি আপনাদের চেক না করা থাকে, ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করতে হয় সেই যে ভিডিওটা আছে, আমাদের শর্ট ভিডিও বানানো আছে, তাও যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদেরকে বুঝিয়ে দেবো। ডিবিটি লিঙ্কিং অবশ্যই, ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে আপনারা দেবেন না। তো আজকের ভিডিওটিতে মোটামুটি এই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা ছিল। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের সেই ডাউট আমি কমেন্ট সেকশনেই ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।